গত কয়েক মাস ধরেই বাড়ছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। ইরানকে পরমাণু ইস্যুর সমাধান করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নইলে দিয়েছেন সামরিক হামলার হুমকিও। আরব সাগরে মোতায়েন রেখেছেন বিমানবাহী রণতরী। এই অবস্থায় সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান। সব ঠিক থাকলে আগামী 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কটে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে তুরস্কে বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠকের ধরন ও স্থান নিয়ে মতবিরোধের জেরে সেটি ভেস্তে যায়। তবে এখন ওমানে বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষই। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বৈঠকে অংশ নেবে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, দ্রুত সময়ের মধ্যে বৈঠকের আয়োজন করায় ওমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে ন্যায় ও সমতার ভিত্তিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সে ব্যাপারে এরই মধ্যে দুই পক্ষের কাছে একটি নীতিগত কাঠামো পাঠিয়েছে কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা। সেই কাঠামোতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে সীমিত করার প্রতিশ্রুতি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার উপর নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে। এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৈঠকের বিষয় নিয়ে একই ধারণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ওয়াশিংটন শুধু পারমাণবিক কর্মসূচি নয়, আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চায়। এর মধ্যে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, অঞ্চলে তাদের মিত্র বা প্রক্সি নেটওয়ার্কের সমর্থন এবং দেশের ভেতরে জনগণের সঙ্গে সরকারের আচরণ। এখন দেখার অপেক্ষা ইরান এসব শর্ত মেনে নেয় কিনা। তবে আলোচনা ভেস্তে গেলে যে সামরিক হামলার সম্ভাবনা বাড়বে সেটা নিশ্চিত করেই বলা যায়।